একইভাবে এখানে এই যে দুটো অঙ্ক লিখেছি, এই দুটো অঙ্কর উপরে নিচে যোগ করতে হবে। অর্থাৎ আগের মতো এই একক স্থানের সংখ্যাগুলোর জন্য আমরা ট্যাবে সংখ্যা নিতে থাকি। প্রথমে নেই একটি, পরে হচ্ছে 4, অর্থাৎ 4টি নিব 1, 2, 3, 4 এবং পরের হচ্ছে 2, অর্থাৎ 1, 2। এই ট্যাব হতে এই ট্যাব পর্যন্ত গণলেই আমরা এই যে 3টি সংখ্যার যোগ পেয়ে যাব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। এটার যোগ হচ্ছে 7। একইভাবে এই দশক স্থানের 1 এর জন্য একটি ট্যাব নেব এবং 3 এর জন্য 1, 2, 3টি ট্যাব নিব এবং 5 এর জন্য 1, 2, 3, 4, 5 নিলাম। এখন এই জায়গা পর্যন্ত এখান থেকে গণলেই আমরা এই দশক স্থানের সংখ্যাগুলোর যোগ পেয়ে যাব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। চাইলে এই জায়গায় ডান হাতের যেই আঙ্গুল দিয়ে আমি ধরে রেখেছি এভাবে ধরে রাখা এবং বাম হাতের আঙ্গুল দিয়ে এই জায়গা থেকে গনে গনে এই জায়গা পর্যন্ত এলেই যোগফল সহজে শিশুরা বের করতে পারবে। তাই আপনারা এভাবে তাদেরকে শেখাতে পারেন, তাহলে তারা খুব সহজে শিখতে পারবে। এখানে শতক স্থানে আছে 3, অর্থাৎ এর জন্য 3টি ট্যাব নেই 1, 2, 3। এরপরে আছে 2, অর্থাৎ 1, 2 এবং শেষে আছে 3, অর্থাৎ 1, 2, 3। আর আমরা গুনতে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এই 3টি সংখ্যার শতক স্থানের সংখ্যার যোগফল হচ্ছে 8। এখানে একইভাবে আগেরটার মতো এটারও আমরা যোগ করি। এখানে একক স্থানে আছে 6, অর্থাৎ 6 এর জন্য 1, 2, 3, 4, 5, 6 এবং এখানে আছে 3, এর জন্য 3টি ট্যাব, অর্থাৎ 1, 2, 3 নেওয়ার পর আমরা প্রথম হতে গণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 6 আর 3 এর যোগ করলে 9 হবে। আর যেহেতু শূন্যর জন্য কোনো কিছু নিতে হবে না, তাই কোনো কিছু নেওয়ার দরকার নেই। পরবর্তী দশক স্থানে আছে এখানে 1, একের জন্য একটি ট্যাব এবং পরে আছে 7, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এবং শেষে দশক স্থানে আছে 1, অর্থাৎ এর জন্য 1 নিলে এই পর্যন্ত আমি এলাম। তাহলে প্রথম হতে গণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এটারও যোগ হচ্ছে 9 এবং শেষে যে শতক স্থানের সংখ্যাগুলোর যোগ করি এখানে আছে প্রথমটা 1, অর্থাৎ এর জন্য একটি, এরপরেরটাও 1, এর জন্য আরও একটি এবং শেষেরটায় আছে 6, অর্থাৎ 6 গণি 1, 2, 3, 4, 5, 6। এখন আমাকে এই জায়গা পর্যন্ত প্রথম হতে গুণে আসতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এটার যোগ হচ্ছে 8। সুতরাং আমাদের উপরে নিচে 3টি সংখ্যার যোগফল সেভাবে উপরে নিচে 3টি সংখ্যার যোগফল করতে হয় এবং এভাবে যদি আপনারা আপনাদের শিশুদের শেখান তাহলে তারা খুব দ্রুত এবং কার্যকরীভাবে যোগ উপরে নিচে ভালোভাবে শিখতে পারবে।